2017 সালে গণরুমে এক রুমে 35 জন ছিলাম, বর্তমানে 2019 সালে এসে আমার জুনিয়ররা 20 জন থেকেছে। এই যে 15 জন কমেছে, এটাই ডাকসুর সফলতা। আমরা দেখি যে আমাদের সময় সপ্তাহে 6 দিন গেস্ট রুম হতো, আজকে সপ্তাহে একদিন গেস্ট রুম হয়, 21 হলে একদিন মাননীয় স্পিকার পাঠ চক্র হয়, এটাই ডাকসুর সফলতা। ধন্যবাদ মাননীয় স্পিকার এই সংসদে আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আপনার অনুমতিক্রমে আজকের এই সংসদে যে বিষয়টি উত্থাপন করব সেটি হচ্ছে, এই সংসদ মনে করে ডাকসুর বিদায়ী কার্যনির্বাহী পরিষদ সফল হয়েছে। এই সংসদ বলতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদকে বোঝাচ্ছি। ডাকসু বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, অর্থাৎ সেই সংসদকে বোঝাচ্ছি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করে, যে প্রতিনিধিরা তাদের প্রতিনিধিত্ব করে। ডাকসুর বিদায়ী কার্যনির্বাহী পরিষদ বলতে আমরা সেই পরিষদকে বোঝাচ্ছি যেটি 2019 সালের 11 মার্চে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে এবং পরবর্তী 1 বছর তাদের দায়িত্ব পালন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি আজকের বিতর্কে, সেটি হচ্ছে সফল। আমরা আজকের বিতর্কে সফল বলতে কি বোঝাচ্ছি? মাননীয় স্পিকার লক্ষ্য করুন, বিগত 28 বছর আমাদের যে ডাকসু হয়নি, সে অচলায়তন ভেঙে আমাদের 28 বছর পরে ডাকসু হয়েছে। তাই আমরা চাইলে বিগত 28 বছর বা তারও পূর্বের যে সমস্যাগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেটি 1 বছরে এসে কখনো সমাধান করতে পারবো না। তাই আমরা আজকে সফলতা বলতে বোঝাচ্ছি যে সমস্যাগুলো শিক্ষার্থীদের ছিল, সেই সমস্যাগুলো সমাধানের যে সূচনা, যে পথ, সেটি সূচিত হয়েছে কিনা। যদি সূচিত হয়, যদি সেটি নিয়ে কথা হয়, তাহলে আমাদের ডাকসু সফল হয়েছে। মাননীয় স্পিকার, প্রথমেই আমরা বলতে চাই যে কেন আমাদের কি কি কারণে আজকে আমাদের ডাকসু সফল। প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি, সেটি হচ্ছে যে ডাকসু আমাদেরকে একটি বৈধ প্ল্যাটফর্ম দিয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে সেই প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে গিয়ে আমরা আমাদের দাবিটির কথা বলতে পারি, শিক্ষকদের সাথে আমাদের দাবি নিয়ে দর কষাকষি করতে পারি। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা হচ্ছে, শিক্ষক বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষার্থীদের যে দাবি বা পদক্ষেপ বা চাহিদার, সেটির যে সামঞ্জস্য, সেটি আমরা ডাকসুর মাধ্যমে করতে পারি। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে শিক্ষকরা যখন সিন্ডিকেট বা সিনেট থেকে শুধু তাদের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিত, সেটি হতো শিক্ষকদের এক পেশে একটা সিদ্ধান্ত। সেক্ষেত্রে যখন ডাকসু এসেছে, আমাদের প্রতিনিধি ওই সিনেটে রয়েছে, তখন সেই সিদ্ধান্তগুলো ধীরে ধীরে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি মাননীয় স্পিকার আজকের ডাকসু যে কারণে সফল, সেটি হচ্ছে এই ডাকসুর ফলে আমরা অন্তত দেখে যেতে পারছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে যারা ছাত্র নেতা ছিল, তারা ধীরে ধীরে ছাত্র প্রতিনিধি হয়ে উঠছে। আমি আবার বলছি, ছাত্র প্রতিনিধি। কেন? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে যারা ছাত্র নেতা ছিল, তারা উপরের কোনো একজন নেতার মাধ্যমে সিলেক্টেড একজন নেতা ছিল। তাই তার উদ্দেশ্য লক্ষ্য ছিল ওই নেতার মন রক্ষা করা, ওই নেতার মনোরঞ্জন করা, ওই নেতাকে মেইনটেইন করে চলা। কিন্তু যখন ডাকসু এসে একজন শিক্ষার্থীর ভোট। ভিউয়ার্স, আজকের ভিডিওটি স্পন্সর করেছে জিতউইন, ভারতের সবচেয়ে বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। আপনারা দ্রুত জিতউইন সাইন আপ করুন এবং 500 টাকা বিনামূল্যে বোনাস পান। আর এখানেই শেষ নয়, এখন সাইন আপ করুন এবং 5টি ফ্রি স্পিন পান। এগুলো দিয়ে আপনি 10,000 টাকা পর্যন্ত পুরস্কার জিততে পারেন এবং জিতউইনের প্রতিটি গেমে তাৎক্ষণিক রিবেট বোনাস এবং ক্যাশব্যাক পান। এছাড়াও একজন বন্ধুকে রেফার করুন এবং 200 বোনাস এবং 50% পর্যন্ত কমিশন পান। এখানে আপনি তাৎক্ষণিক জমা এবং তাৎক্ষণিক উত্তোলন পান এবং আপনার জন্য 24 অথবা 7 গ্রাহক পরিষেবা উপলব্ধ রয়েছে। তাহলে বন্ধুরা, অপেক্ষা কিসের? আমার মন্তব্যের লিঙ্ক ব্যবহার করে এখনই সাইন আপ করুন এবং জেতা শুরু করুন। তখন তার মধ্যে একটি জবাবদিহিতার জায়গা তৈরি হয়, তখন সেটা নিজে অনুভব করে যে আজকে আমি শিক্ষার্থীদের নেতা, আমার জবাবদিহি করতে হবে। ঠিক তখনই ধীরে ধীরে সে পরবর্তী নির্বাচনের জন্য হোক কিংবা সে যে ভোটটি নিয়েছে এই জবাবদিহিতার জায়গার জন্য হোক, তাকে ধীরে ধীরে শিক্ষার্থী বান্ধব হয়ে উঠতে হয়। এই ডাকসু আমাদের ছাত্র নেতাদেরকে ধীরে ধীরে ছাত্র প্রতিনিধি করে তুলছে। মাননীয় স্পিকার, যার ফলন আমরা দেখেছি 2019 সালের 1 বছরের পূর্ববর্তী সময় নিব, ওই 1 বছরের পূর্ববর্তী সময়ে আমরা গেস্ট রুমে যে আচার দেখেছি, গণরুমে যে অবস্থা দেখেছি, অনাকাঙ্ক্ষিত যত ঘটনা দেখেছি, ওই 1 বছরে তত দেখিনি। যদি কমে যায় তাহলে আমাদের ডাকসু সফল। মাননীয় স্পিকার, আমরা দেখেছি আমি 2017 সালে গণরুমে এক রুমে 35 জন ছিলাম, বর্তমানে 2019 সালে এসে আমার জুনিয়ররা 20 জন থেকেছে। এই যে 15 জন কমেছে, এটাই ডাকসু সফলতা। আমরা দেখি যে আমাদের সময় সপ্তাহে 6 দিন গেস্ট রুম হতো, আজকে সপ্তাহে একদিন গেস্ট রুম হয়, 21 হলে একদিন মাননীয় স্পিকার পাঠ চক্র হয়, এটাই ডাকসুর সফলতা। মাননীয় স্পিকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটিতে আমি কথা বলতে চাই, জি আপনার প্রশ্নটি বলুন। প্রশ্নটি হচ্ছে যে আপনি একটা সংজ্ঞায়ন স্পষ্ট করে গেলেন যে যদি কোনো সমস্যা নিয়ে আলোচনা হয়ে থাকে, ছাত্রদের মধ্যে সেই রিলেটেড কথা উঠে থাকে,
তাহলে আপনি সেটাকে ডাকসু সফল হতে পারবেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি 2019 সালের আগে আবাসন সংকট নিয়ে কথা ছিল, 2019 সালের আগে গণরুম সমস্যা নিয়ে কথা ছিল, 2019 সালের আগে গেস্ট রুম নিয়ে কথা হচ্ছিল, কোন একটি ছাত্র সংগঠন হয়তো সেই নিয়ে কথা কম বলতো, কিন্তু বাকি সাধারণ শিক্ষার্থীরা কিংবা অন্যান্য ছাত্র সংগঠনগুলো সেই নিয়ে কথা বলতো। এখন সেই সফলতা